বাংলাদেশ বেতার সিলেট। একটু পরে প্রচারিত হবে শান্তকালীন স্থানীয় সংবাদ এবং পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আজ নগরীর বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। টানা বৃষ্টি না হলে পানি আরও কমবে। সিলেট নগরীর কয়েকটি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় সাপ্তাহিক ছুটি বাতিল করে বিভিন্নভাবে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্র চালু এবং বানভাসীদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা দিচ্ছে সিটি কর্পোরেশন। নগরীর বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র সহ কর্মকর্তাগণ। বন্যার ঝুঁকিতে আছে এমন সকল ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানি বাড়লে তাদের ওই আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। সুরমা তীরবর্তী বিদ্যুৎ সাবস্টেশনগুলো রক্ষার জন্য বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। নগরের ১৫ নং ওয়ার্ডের কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী একটি ৫তলা খালি ভবনে দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। তাদের রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য সিটি কর্পোরেশন স্বাস্থ্য শাখার একটি চিকিৎসক দল সেখানে চিকিৎসা সেবা প্রদান করছেন। তাছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই দুটি আশ্রয়কেন্দ্র সহ বন্যা কবলিত ওয়ার্ডগুলোতে শুকনো খাবার, চিরা, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওট স্যালাইন ও মোমবাতি সরবরাহ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় সিলেট জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। সিলেট নগরী সহ সদর, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সিলেটের জেলা প্রশাসন জানায়, সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড সহ জেলার বন্যা কবলিত ৮টি উপজেলার ৬৮টি ওয়ার্ড ও ইউনিয়নের ৭৬১টি গ্রাম ইতোমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। এসব এলাকায় বন্যা আক্রান্ত জনসংখ্যা ৬ লাখ। এসব এলাকাগুলোতে ৫৫০টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর পাশাপাশি সরকারি বেসরকারিভাবে শুকনো খাবার ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সিলেটের গোয়াইনঘাটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। এ সময় ১৫০০ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিভাগীয় কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মহেন্দ্র কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এলজিডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৮২ লাখ টাকা। ভবনটি নির্মাণ সম্পূর্ণ হওয়ায় এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নয় খাদ্য ফলান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। সেমিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা তামাক নিয়ন্ত্রণ ট্রাস্কফোর্স কমিটি ও আমরা ধূমপান নিবারণ করি যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রব মাহবুব এই বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় ৪,৬৫,০০,০০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,৫৭,০০,০০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় ৮ লাখ টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আজহা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে আগামী ১২ জুনের অগ্রিম টিকিট। এছাড়া ১৩ জুনের আসন আগামীকাল, ১৪ জুনের আসন ৪ জুন, ১৫ জুনের আসন ৫ জুন, ১৬ জুনের আসন ৬ জুন বিক্রি হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের ২৫% আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। মাত্র ৪ দিনের ব্যবধানে সিলেটে ফের ভূকম্পন হয়েছে। আজ দুপুর ২টা ৪৪ হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪.৮। তবে সিলেটে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন। এর আগে গত ২৯ মে সন্ধ্যে ৭টা ১৪ ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই ভূমিকম্পনেরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 89 এবং সন্ধ্যায় 89%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 2 মিনিটে এবং অস্ত যাবে 6টা 39 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।